আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি রাকিবুল ইসলাম সাগর আছি ম্যাথলাইন্স একাডেমির পক্ষ থেকে। তো তোমরা জানো আমি তোমাদের জন্য একটা সৃজনশীলের সিরিজ করাচ্ছি। এই সিরিজটা কমপ্লিট করে রাখতে পারো এসএসসি ব্যাচ 2022 এবং 2023-এর স্টুডেন্টরা তোমরা, এবং তোমাদের জন্য এখানে আপডেটেড কিছু সৃজনশীল নিয়ে হাজির হচ্ছি, যে সৃজনশীলগুলো তোমরা যদি কমপ্লিট করে রাখতে পারো তোমাদের মেধা বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো চলো আজকের সৃজনশীলটা শুরু করি। তো আজকের সৃজনশীলটা দেখতেই পাচ্ছ, ত্রিকোণমিতি 9.1 এবং 9.2। যেন এখান থেকে প্রতি বছরই তোমাদের কোনো না কোনো অঙ্ক থাকে এবং থাকবে, এইটাই বরাবর। তো দেখো আজকের সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এই সৃজনশীলটা তুমি যদি পারো তাহলে তোমাদের বেসিকটা যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আর থাকবে না আশা করতেছি। তো দেখো সৃজনশীলটাতে কি দেওয়া আছে। দেওয়া আছে পি সমান সমান 1 + সাইনে এবং কিউ সমান সমান দেওয়া আছে 1 - সাইনে। এইটা যদি হয় তাহলে কতে কি বলা আছে, পি কিউ এর মান কত। ওকে, খতে কি দেওয়া আছে, প্রমাণ করো যে √p/q সমান সমান sec a + tan a। গতে কি দেওয়া আছে, প্রমাণ করো যে sec a - tan a হোল স্কোয়ার সমান সমান p/q। আচ্ছা, খুবই সুন্দর একটি সৃজনশীল। চলো আমরা সৃজনশীলটা এক একে সবগুলো সমাধান বুঝে বুঝে করে ফেলি। তো ক নম্বরে তোমার দেওয়া আছে p/q এর মান কত। তো দেখি তো প্রথমে লিখে নিলাম, দেওয়া আছে পি সমান 1 + সাইনে এবং কিউ সমান কি দেওয়া আছে 1 - সাইনে। ওকে, ভেরি ইজি। এখন লিখলাম প্রদত্ত রাশি p/q। পি এর মান কিন্তু আমার কাছে দেওয়া আছে এবং কিউ এর মানটাও দেওয়া আছে। তো প্রথমত আমি পির মানটা লিখে নেব, এরপরে ইন্টু কিউ এর মান, আমি কিউ এর মানটাও লিখে নিচ্ছি। তার মানে আমরা পি কিউ এর মান দুইটা সুন্দরভাবে লিখে নিলাম। এখন দেখো আমরা কি পেয়েছি, 1 + সাইনে ইন্টু 1 - সাইনে। দেখো তো একটা সূত্র মনে পড়তেছে কিনা, a + b ইন্টু a - b। ঠিক আছে, তো আসলে রাইট, তোমরা যেটা মনে করতেছো ওইটাই আসলে। এইখানে a + b a - b এই সূত্র দিয়ে আমরা সলিউশন করব। তো এইখানে দেখো 1 + সাইন 1 - সাইন মানে a + b a - b। এটা কিসের সূত্র, এটা কিসের সূত্র, a² - b², রাইট। তোমরা এতক্ষণে যারা একদম সুন্দরভাবে মনে পড়ে গেছে a² - b² সমান সমান a + b ইন্টু a - b। তো সেইটা থেকেই আমরা এখানে বুঝতে পারি a মানে 1 এবং b মানে সাইন, তাহলে a + b মানে 1 + সাইন, a - b মানে 1 - সাইন। ওকে, আমরা এখান থেকে লিখতে পারি a² 1²। এখন 1কে যদি স্কোয়ার করি তাহলেও যে মান আসবে, 1কে স্কোয়ার না করলেও সেই একই মান আসবে। তার জন্য 1-এর উপর স্কোয়ারটা দিলাম না। আচ্ছা, আমার এখানে একটু টাইপটা মিস্টেক হয়েছে, তো এইখানে একটু খেয়াল করো, এইখানে একটু বুঝে নাও। এইখানে দেখো 1 আর 1 যদি স্কোয়ার করি তাহলে কি আসবে 1-এর উপর স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে জানি। এরপর দেখো a² - b², কিন্তু আমি এখানে একটু মিস্টেক করে a² প্লাস দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, তার মানে 1 - সাইন² মানে a² - b²। এটা কিন্তু প্লাস হবে না, এটা হবে মাইনাস। তো আমার ওইখানে একটু টাইপটা মিস্টেক হয়েছে, ব্যাপার না। 1 + সাইনে 1 - সাইনে, তার মানে a + b a - b। সেক্ষেত্রে কি আসতেছে 1 প্লাস মাইনাসে মাইনাস, সাইন আর সাইনে কি হচ্ছে সাইন²। তাহলে 1 - সাইন² সমান সমান কী বলো তো, 1 - সাইন² সমান সমান কজ²। আর এই কজ²টাই আমার অ্যান্সার। তো আমরা ক নম্বরের অ্যান্সারটা খুব সুন্দরভাবে বুঝে গেছি। এবার খ নম্বর, চলো খ নম্বরে বলা ছিল, দেখো এখানে আমি বাম পক্ষ লিখেছি কিন্তু আমরা আগে প্রশ্নটা আরেকবার দেখে আসি। প্রমাণ করো যে, খতে আমার চেয়েছিল প্রমাণ, তো প্রমাণ করো যে √p/q সমান সমান sec a + tan a। খুবই সুন্দর একটা অঙ্ক। তো √p/q, আচ্ছা ঠিক আছে, চলো আমরা √p/q কে করি। তো আমার ক নাম্বার কমপ্লিট করবে। এবার খ নাম্বার আমি প্রথমে লিখলাম বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড,
তো আমরা দেখো লিখলাম বাম পক্ষে √p/q। তো পি এর মান এবং কিউ এর মান কিন্তু আমাদের জানা, তো আমরা লিখে দিলাম। ওকে সরি, এবার আমরা পি এর মানটা প্রথমে লিখলাম 1 প্লাস সাইন, আর এখানে কিউ এর মান লিখলাম 1 মাইনাস সাইন। তো পি সমান সমান আমরা কিন্তু জানি 1 প্লাস সাইন, আর কিউ সমান সমান 1 মাইনাস সাইন। তো আমরা সুন্দরভাবে মান দুইটা বসিয়ে দিলাম। এখন দেখো আমার উপরে আছে 1 প্লাস সাইন আর নিচে আছে কি 1 মাইনাস সাইন। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কি করি, আমরা অলরেডি অনুশীলনের অঙ্ক থেকে এই জাতীয় প্রশ্নের সমাধান করেছি। তো এইবার দেখো এখানে যেহেতু 1 প্লাস সাইন আছে আর নিচে যেহেতু 1 মাইনাস সাইন আছে, তো আমরা সূত্রের সাথে মিলানোর জন্য দেখো আমরা নিচে কি করেছি, 1 মাইনাস সাইনের সাথে 1 প্লাস সাইনটা কমন নিয়েছি, যাতে এ মাইনাস বি এ প্লাস বি মানে সূত্রে পড়ে। আর যেহেতু আমি নিচে 1 মাইনাস সাইনটা কমন নিয়েছি, সেম একইভাবে উপরেও সেম জিনিসটাই আমাদের কমন নিতে হবে। তো আরেকবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো পি ছিল, পি এর মান কী ছিল 1 প্লাস সাইনে, এরপর কিউ আছে, কিউ এর মান কি 1 মাইনাস সাইনে। তো আমরা একটু রাশিটাকে একটু বড় করলাম এবং আমরা সূত্রে বসালাম। কিভাবে, নিচে ছিল 1 মাইনাস সাইনে, আমরা এখান থেকে 1 মাইনাস সাইনেটা লিখলাম, কিন্তু এইটার সাথে সূত্রের সাথে মিল করানোর জন্য লিখলাম 1 প্লাস সাইনে, 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে। এরপরে দেখো নিচে যেহেতু 1 প্লাস সাইন এটা কমন নিয়েছি, সেম ওই একই রাশি আবার উপরেও কমন নিতে হয়। তার জন্য আমরা আবারও লিখলাম 1 প্লাস সাইনের সাথে 1 প্লাস সাইনে। ওকে গুড। এরপরে দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে মানে আগের সূত্রের মতোই এ মাইনাস বি এ প্লাস বি, কী সূত্র পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে 1-এর উপর স্কোয়ার দিয়েছি বোঝার সুবিধার্থে, না দিলেও কোনো সমস্যা নেই। আর উপর রাশিতে দেখো 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে, তার মানে 1 প্লাস সাইনে দুইটা, তো দিলাম 1 প্লাস সাইনে হোল স্কোয়ার। এরপরে দেখো এ মাইনাস সাইন স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এই 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, 1কে স্কোয়ার করলেও যা আসবে ফলাফল, 1কে স্কোয়ার না করলেও সেম ফলাফল আসবে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, রাইট, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার। আর এখানে দেখো উপরে ছিল 1 প্লাস সাইন স্কোয়ার, এটা যেমন ছিল তেমনই রেখে দিলাম। এরপরে দেখো এই যে স্কোয়ার আর রুটে কাটা, আমরা জানি সবসময় স্কোয়ার আর রুট কাটা, আর এই যে কজ স্কোয়ার থেকে স্কোয়ার আর রুটে আবারও কাটা, তার মানে আমরা উপরে পাচ্ছি 1 প্লাস সাইন, নিচে পাচ্ছি কজ। এইটা থেকে আমরা লিখতে পারি 1 বাই কজ প্লাস সাইন বাই কজ। এই লাইনটা কীভাবে হলো বুঝতেছো, আরেকবারটা বুঝিয়ে দিই। দেখো উপরে ছিল 1 প্লাস সাইন, আর নিচে কিন্তু কজ ছিল দুইটার নিচেই, 1-এর নিচেও কজ আছে, সাইনের নিচেও কজ আছে। তো আমরা এইটাকে একটু আলাদাভাবে লিখতে পারি যে 1 বাই কজ, এরপরে এই যে প্লাসটাকে মাঝামাঝি দিয়ে সাইন বাই কজ। এখন দেখো 1 বাই কজ সমান সমান কি সেক, এবং প্লাস সাইন বাই কজ সমান সমান কি ট্যান। তোমরা লিখে দিলাম ট্যান প্লাস সাইন, আর এইটাই আমাদের ডাইন পক্ষ। তো সুন্দরভাবে আমরা খ নম্বর অ্যান্সারটাও বুঝে বুঝে করে ফেলেছি। এরপর চলো গ নম্বরটাতে দেখি। তো প্রথমত আমরা গ নম্বরের প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা ছিল এরকম, প্রমাণ করো যে সেকে মাইনাস ট্যানে হোল স্কোয়ার সমান সমান পি বাই কিউ, মানে সেকে মাইনাস ট্যানে হোল স্কোয়ার সমান সমান পি বাই কিউ, এইটা নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা একটু উল্টাপাল্টা করে দিছে, ঠিক আছে, এটা আর এটা একটু উল্টাপাল্টা করে দিছে, এইভাবে আমাদের করতে বলছে। আচ্ছা চলো আমরাও করি। তো প্রথমেই আমরা লিখলাম বাম পক্ষ সেকে মাইনাস ট্যানে হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে প্রথমে সেককে যদি ভাঙি, সেকে সমান সমান 1 বাই কসে, এরপরে মাইনাস। এইবার দেখো এইখানে যেহেতু সেককে ভাঙার ফলে 1 বাই কজ এসেছে, এখন আমি ট্যানকে এমন কিছু দিয়ে ভাঙবো যেন কজ আসে, এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমি মাঝখানে মাইনাস দেবো, এবং ট্যানকে ভাঙার উপায় কি আমরা জানি দুইটা, একটা হচ্ছে 1 বাই কট, আর একটা হচ্ছে কি সাইন বাই কস। তো আমরা দেখলাম যে 1 বাই কট দিলে তো এই কজের সাথে মিলতেছে না, সেই ক্ষেত্রে সাইন বাই কস এইটাই আমাদের পারফেক্ট। ওকে, এবার 1 বাই কজ মাইনাস সাইন বাই কজ, এইখান থেকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। চলো আমি লসাগু করলাম কস, আর এইখানেও আছে কজ, যেহেতু দুইটার নিচেই কজ আছে, ঠিক আছে, দুইটার হরেই যেহেতু কজ আছে, দেখো 1 বাই কজ
মানে হরে কজ আছে, সাইন বাই কজ, এটারও হরে কজ আছে, সেহেতু আমি লসাগুটা নিলাম হরে কজ। ওকে, কজ আর এই যে কজে যদি কাটা যায় তাহলে উপরে 1 আছে, 1টা বসবে। এরপর মাঝখানে মাইনাস বসাইলাম, মাঝখানে মাইনাস। এবার দেখো কজ আর এইখানেও একটা কজ আছে, এটা যদি কাটা যায় তাহলে এই যে উপরে সাইনটা বসে যাবে। এরপর দুই পাশে ব্র্যাকেট দিয়ে আটকায় দাও, স্কোয়ারটা দিয়ে দাও। আচ্ছা, এরপর দেখো তার মানে আমরা এইখান থেকে লসাগু করে এই লাইনটাতে এসে পৌঁছাইছি। এখন 1 মাইনাস সাইন, এইটার উপরে স্কোয়ার আছে, কজের উপরও কি আছে, স্কোয়ার আছে। তাহলে 1 মাইনাস সাইনের উপরে স্কোয়ার দিয়ে দাও এবং কজের উপরটা স্কোয়ার দিয়ে দাও। দেখো নিচে যদি আমি কজের উপর স্কোয়ার দিই তাহলে কজ স্কোয়ার সমান সমান কী লেখা যায় বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার। কজ স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। আর উপরেরটার যদি উপরে আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে এইভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস সাইন হোল স্কোয়ার। আর এটা কজ স্কোয়ারকে যদি আমি ভাঙি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে গুড, আমরা এইখান থেকে একটা রাশিতে উপনীত হতে পারি। দেখো এই যে নিচেরটা 1-এর উপর স্কোয়ার নাই, তার মানে মনে মনে চিন্তা করো 1-এর উপর স্কোয়ারটা যদি আমি দেই সেই ক্ষেত্রে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে একটা সূত্রে লিখতে পারি যে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন। তো আমরা লিখলাম 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন। আর উপরে দেখো 1 মাইনাস সাইন ছিল, তো আমরা 1 মাইনাস সাইন হোল স্কোয়ারটা আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যদি একটু কাটাকুটি করি তাহলে দেখো তো কেমন আছে, এই যে দেখো উপরে আছে 1 মাইনাস সাইন, এটা কিন্তু স্কোয়ার আছে মানে 2বার আছে। আর নিচে দেখো একটা, তার মানে একটার একটা যদি আমি মনে মনে একটু বাদ দিয়ে দেই, ঠিক আছে, আমি ইচ্ছা করলে 2বার লিখতে পারতাম, এটাও করা যেত যে 1 মাইনাস সাইন স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে সেহেতু 2বার লিখে দিত যে 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন। আমি একবারে মনে মনে কাটা দিয়ে আমি দেখো কী পাচ্ছি 1 মাইনাস সাইন আর নিচে পাচ্ছি 1 প্লাস সাইন, 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন। এখন তোমরাই বলো 1 মাইনাস সাইন সমান সমান কি, কিউ, এবং 1 প্লাস সাইন সমান সমান কি, সরি 1 মাইনাস সাইন সমান সমান কিউ এবং 1 প্লাস সাইন সমান সমান পি। তার মানে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আরও আপডেটেড এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে আমি তোমাদের জন্য নতুন নতুন আরও সৃজনশীল নিয়ে হাজির হব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবে। তো আমি বিদায় নিচ্ছি রাকিবুল ইসলাম সাগর ম্যাথ লাইন্স একাডেমির পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।